1947 সালে একবার স্বাধীনতা হয়েছিল, আবার 2026 সালে আপনারা স্বাধীনতা পেয়েছেন। আজকে আপনাদের প্রশ্ন উঠেছিল তুলসীর মালা থাকবে কিনা, গেরুয়া পরে রাস্তায় চলতে পারবেন কিনা, জোরে জোরে হরিনামের মাইক বাজবে কিনা, আপনার বাড়ির তুলসীর পিঁড়ি সেটা থাকবে কিনা। কারণ এবার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে, যদি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অসাধ্য কিছু নয়। আপনারা রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, গৌর ভক্ত হন, যারই ভক্ত হন, ঠাকুর অনুকূল চন্দ্র থেকে আরম্ভ করে, কিন্তু আপনারা যে হিন্দু এটা ভুলে যাবেন না। কারণ বিধর্মীদের অত্যাচার যখন আসে তখন কিন্তু এই রাম ভক্ত কালী ভক্ত বিচার করে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিচার করে না, হিন্দু হলেই আঘাত করে, ঠিক কি না? আমরা যে পরিস্থিতি দেখেছি এই কয়েক বছরের ভিতরে, আমরা আতঙ্কিত হয়েছিলাম কিনা বলুন? সেই আতঙ্ক তো আর আমাদের মনের মধ্যে এখন নেই, আছে কি? কি বলেন আপনারা, শান্তিতে আছেন তো? খালি যদি আতঙ্কের দল জিতে যেত, আমি জানি না এই জায়গায় উৎসব হতো কি না হতো। আমার তো আশা ছিল না, কোনো আশা। আমারে রাস্তাঘাটে মেরে ফেলতো। যে লড়াই করেছি, ঠিক না বেঠিক বলেন? ঠিক তো? আমার এখন শান্তি। আরও শান্তি হবে যেদিন পরিবার পরিকল্পনা বিল পাস হবে। এখনো পুরো আমার শান্তি আসে নাই। বুঝেছেন কি বলছি? এক শ্রেণীর মানুষ শুধু প্রোডাকশন হাঁসের ডিম মুরগির ডিমের মতো বাড়াচ্ছে, আর আমরা তো ওই একটা হইছে থাক, তাই না? এই জন্যে ধর্ম রক্ষার লড়াই ছিল এবার বাবা, এবার কোনো গদি রক্ষার লড়াই ছিল না। সেই ধর্ম রক্ষার লড়াইয়ে আপনারা যোগ দিয়েছিলেন, আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আপনারা ধর্মের সম্মান রেখেছেন। আমার শ্রীমান মহাপ্রভু যদি না আসতেন ওই টাইমে, তাহলে কত মানুষ আরও যে মুসলমান হয়ে যেত, উনি ঠেকিয়েছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি ওই টাইমে না আসতেন, দলিত সম্প্রদায়ের মানুষ একচাটিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছিল, সেটা ঠেকালেন হরিচাঁদ ঠাকুর এসে। বরং সেই সিএস মিড অস্ট্রেলিয়া থেকে যে খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল, তাকে মতুয়া বানাইয়ে হরিনামে মাতোয়ারা করে ছাড়ল। যে কাজী মহাপ্রভুর বিরুদ্ধে ছিল, সেই কাজী মহাপ্রভুর ভক্ত হতে বাধ্য হলো, তাই না? এগুলো ভুলে গেলে চলবে না। খালি তাকে মন্দিরে বসিয়ে পূজা দিয়ে আমাদের ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কিন্তু দিনে দিনে শেষ হয়ে যায়। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারো প্রলোভনে পা দেবেন না। ওই 2-1 হাজার টাকা আজকে পেলাম কি পেলাম না, অনেকে ওই নিয়ে অনেক কথা বলতেছে, ওই দিকে মোটে লক্ষ্য করবেন না। একটা দরদি সরকার আপনার রাজ্যে এসেছে, আপনাদের ভালো মন্দ যেখানে যা আছে আপনারা চিন্তা করবেন না। যার বয়স কেবল আজকে কয়দিন, শিশু, 8 লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে চলে গেছে। এক একটা মানুষের মাথায় 80,000 টাকা করে ঋণ আছে জন্ম নেওয়ার সাথে সাথে। এইগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের কাছে প্রার্থনা, ধর্মের দিকে তাকাইয়ে কোনো সময় কোনো কুমন্তব্যে, কুকথা এদের সাপোর্ট করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এটাই আমার একান্ত প্রার্থনা। সাধু গোসাই বৈষ্ণব যেখানে যাবেন খালি একটা কথাই বলবেন, এ বাবা
তোরে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিছি তাতে কি, যে যে মন্ত্রে দীক্ষা নিক ওরা কিন্তু সবাই হিন্দু রে, কেউ কেউ রে হিংসা করিস না, সবাই এক ঐক্যবদ্ধ থাকিস, সবাই হরিনাম কর, হরি বল হরি বল। রাজ শক্তি হচ্ছে বড় শক্তি, এই শক্তি যদি হারায় যায় তখনই কিন্তু ধর্মরক্ষা দায়। জয় হরি বল। আপনাদের সকলের সিফাত, এই সকলের সিফাত পদ্মে আবার একটা প্রণাম জানাই। আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আপনারা এই সঙ্গে আমি ইলেকশন কমিশনারকেও ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সেন্ট্রাল বাহিনীকে, একটা মাসি পর্যন্ত ঢুকতে দেয় নাই ভিতরে। এইরকম ভোট আমরা জীবনে দেখি নাই। দেখছি কি দেখেছি? তাহলে এই ধন্যবাদ তারা পাবার যোগ্য। এইভাবেই চলবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো ক্রিমিনাল থাকবে না, কোনো তোলাবাজ থাকবে না। যদি কোনো জায়গায় বাড়ি করেন, ঘর করেন, জমি কেনেন, কেউ যদি তোলা চায় খালি আমার একটু ফোন করবেন, ওর গোষ্ঠীর শ্রাদ্ধ করে দেব। কি বললাম? আপনি একটা দোকান দিচ্ছেন, জোর করে টাকা চাইলো, আমাকে একটা ফোন করবেন। আপনারা আমার ফোন নাম্বার আছে, পেয়ে যাবেন, গুগলে গেলে পেয়ে যাবেন। আমার কাছে কও যা, দেখবেন জায়গা মতো পৌঁছে যাও। তা হরিবল। আমি আপনাদের জন্য ছিলাম, আছি, থাকব। তা আমার মূল হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা বলাই আমার ছোটকালের থেকে, এইটাই আমার অভ্যাস, সাধুসঙ্গ করা। এই জায়গাটা আমি নষ্ট করব না, কারণ এই জায়গা নষ্ট হয়ে গেলে আমার আত্মা কষ্ট পাবে। জয় হরি বল। আমার আত্মার খোরাক, মনের খোরাক হচ্ছে সাধুগুরুর সেই প্রেম ভক্তি, সেইটুক আমারে দিয়ে আপনারা একটু ধন্য করবেন আর আশীর্বাদ করবেন। কোনো কারণে, কোনো প্রলোভনে যেন আমার পদস্খলন না হয়। জয় হরি বল। তাহলে এবার ধ্বনি দিয়ে আমরা আরম্ভ করি। প্রশ্ন তো অনেকগুলো করেছে, কয়টা করেছে তা গুণেও ঠিক হয় নাই। গুরুর প্রয়োজন কি লিখে রাখছেন? কেউ রাখছেন তো? তাহলে বাদ গেলি কয়ে দিয়ে, তাহলে আপনি আমার বান্ধব। জয় হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। একবার হরি বল। এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বেলাটা মনিটার একটু কমবে, তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সাত। ওই যে হরি দীনবন্ধু পাইলে তোর কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। ঘরে বসে শুনলাম আমি, আমার নাম হরিচরণ গোস্বামী, আর নাম নির্মল নাম ধরেছে চাষি কালীচরণ। কালীচরণ ধরে নাম দাঁড়াইয়ে সবাধান, কয়েকখানা প্রশ্ন এসে করল উত্থাপন। বল গুরু আমার পুরো ভাগে, জীবনে গুরু কেন লাগে, আর দীক্ষা বীজে কি ফসল হয় উৎপাদন। দীক্ষার পরে কেন শিক্ষা লয়, দিও তুমি পরিচয়। দুই তত্ত্ব করো বিশ্লেষণ,
আবার নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, কোন পথে যাবে জীবগণ। ইত্যাকারে প্রশ্নদান করিয়াছে সভাস্থান। হারাধনের গল্প আবার কয়, মানুষকে হাসাবার তরে একটু হাসির গল্প করে, কিন্তু রাধা গোবিন্দের এই আসরে ওই গল্প উপযুক্ত নয়। তোমায় আমি করিব না অশালীন গল্প, বলিও না। শালীনতা নিয়ে যেন আলোচনা হয়। কৃষ্ণ কথা শুনবার তরে সাধু গুরু বৈষ্ণব একত্তরে আজি হরিবাসরে নিয়েছে আশ্রয়। আছেন যত নরনারী প্রেমানন্দে বলুন হরি শ্রী গুরুর চরণ ধরি করিয়ার আশ্রয়। রক্ষা করে আসল সত্য, হরি নামে হয়ে মত্ত, যেন আনন্দে করিয়া নৃত্য ব্রজেতে পৌঁছায়। বলে গেছে সবার ঠাই আমরা যে ফসল বুনাই, বীজ বুনাই, তাতে আবার কত ফসল হয়। গুরুর বীজে কোনো ফসল ফলে তাও বলো সবা তলে, কিভাবে বা চাষ করিতে হয়। সেই চাষবাসের কথা এবার দেব বক্তৃতা। একখানি সঙ্গীতের দ্বারায় শ্যামল একটু বাজাও ঢোল, এবার কাটবই আমি গোল। কাশির ধ্বনি সঙ্গে মিশে রয়। ও তোর দেহ রইল পতি, কেন চাষ করলি না মন চাষা। শেষকালে হবে দুর্দশা, কালীচরণ গুরুর যে কি প্রয়োজন, গুরু না করলে কি তা বোঝা যায়? আমাদের ব্যাধি হলে, ঘরে বসে কষ্ট পেলে, সেই ব্যাধি তো সারানো যায় না মহাশয়। কঠিন কোনো ব্যাধি যদি হয়, মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার করে দেয় প্রেসক্রিপশন, ধীরে ধীরে তালে তালে। সেই প্রেসক্রিপশন নিয়ে হাতে, প্রেসক্রিপশন অনুপাতে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে হয়। সঠিক মতো ওষুধ খেলে ব্যাধি তখন যায় চলে। জাগতিক ডাক্তারের কাছে না গেলে কি ব্যাধি সারে? বলুন তো আমায়। আমি বলি নিরবধি প্রতিটি জীবের মধ্যে আছে একটা ভবব্যাধি। এই ব্যাধিতে জর্জরিত থাকে সর্বদা। থাক না বড় বাড়ি বড় ঘর, ত্রিতাপ জ্বালা নিরন্তর, শান্তি নাই, শান্তি নাই। অনেকে নেশা করে ঘুমায়,
শান্তি নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তির মা মরে গেছে। শান্তি কোথায়? সেই শান্তির সন্ধান পেতে গেলে যে সদা শান্তির দেশে থাকে, একবার গিয়ে ধরো তাকে, মনপ্রাণ তার শ্রীচরণে দাও ঢেলে। হরি বলো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ব্যাধি হলে যেমন ডাক্তার দেখায়, মানুষ ভুগিতেছে ত্রিতাপ জ্বালায়, সেই জ্বালা হতে মুক্তি পেতে মানুষ নেয় গুরুর আশ্রয়। হরি বলো, হরি বলো। গুরু মানুষের মতো ঘুরে ফেরে, কিন্তু মূলত সে মানুষ না রে। নামের সঙ্গে যুক্ত থাকে তাহার মন, নামের মধ্যে নামই আছে, গুরু তার সঙ্গে বাধা পড়েছে, ধরো গিয়ে শ্রী গুরুর চরণ। হরি বলো, হরি বলো। হয়তো দেখে তোমার মনে হয় সাধারণ একটা মানুষের প্রায়, কিন্তু জানো না তার কোন জগতে থাকে মন। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তারে ধরে ধন্য হবে মানব জীবন। তুমি খুঁজে পাবে পরম শান্তি, কেটে যাবে মনের ভ্রান্তি। ব্রহ্ম কি আর প্রকৃতি কি, এর মধ্যে কি সম্পর্ক রয়? যখন গুরুর কৃপা হবে তুমি তখন বুঝতে পারবে, দেখবে সব আনন্দময়। সেই আনন্দ পেতে গেলে সদ্গুরু না ধরিলে এ জগতে পাওয়া সম্ভব নয়। তাইতে আমার কথা ধরো, যদি তুমি এখন পারো, গুরুর চরণে গিয়ে মরো থাকিতে সময়। তোমরা করো জমি চাষ, করে গেলে তাই প্রকাশ। 3.5 হাত এই জমি, মিথ্যা কথা নয়। এই জমি করো নাই চাষাবাদ, আসল জমি পড়েছে বাদ। জমির মধ্যে কত আগাছা জন্মায়, সেই আগাছা পরিষ্কার করতে গেলে তুমি গুরু না ধরিলে সেই অস্ত্র তুমি পাইবে কোথায়? আগাছা পরিষ্কার করে যখন তুমি অনুরাগের লাঙল ধরে চাষ দিলে পরে দেখবে প্রেমের ফসলও ফলায়। তোর দেহ জমি রইল পতি, তোর দেহ রইল পতি, কেন চাষ করিলি না মন চাষা? পুরো ভাগে চাষ করিতে বলদ লাগে, লাঙ্গল জোয়াল আছে প্রয়োজন। আবার দেখো কৃষক যারা জমি পরিষ্কার করে দেয় গো তারা, আমার গানের মধ্যে আছে ভরা সোনদি এমন। 6টি বলদ আছে ঘরে, শিক্ষণের নাংলা করে। তোর জঙ্গলা জমি থাকলে পড়ে
আমাকে স্মরণ করিয়ে দেয় এই মানব জীবন চিরস্থায়ী নয়। জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথায় অমর রবে। গুরু আরো সেই তত্ত্বকে জানায়। মরা বাসা বলে কারে, বেঁচে থাকতেও মানুষ মরে। সেই মরা হতে বাঁচাতে পারে নীলে গুরুর আশ্রয়। হরি বলো, হরি বলো। যদি তুমি বাঁচতে চাও ধরো শ্রী গুরুর পাও, সেখানে তুমি যা পাও তাই দিয়ে জীবন বাঁচাও এ সময়। তোর 10 কৃষকে বশ করে নে, তোর 10 কৃষকে বশ করে নে, চাষ যে জমি রসের গনে। দেখো, গুরুদেবের কাছে গেলে গুরুর দেওয়া যে বীজ মন্ত্র মেলে, সেই বীজ থেকে ফসল ফলাতে গেলে তোমাদের বীজে ফসল ফলে এ কথা মিথ্যা নয়। কিন্তু বলি তোমার পুরো ভাগে তার সঙ্গে জল লাগে, আলো লাগে, বাতাস লাগে, মাটির উর্বরা শক্তিও থাকবে, তখন কিন্তু ফসল ভালো হবে, তাছাড়া নয়। এদিকে কে ঝুনঝুন করে বাজায়? ঝুনঝুন করে কে বাজাচ্ছে? বাচ্চা কাচ্চাগুলো একটু ঠান্ডা করেন। কারা আছে এখানে দেখুন? এগুলো খুব খারাপ, বাচ্চাদের নামিয়ে দেন ওখান থেকে। কৃষ্ণ কথা শোনার জন্য এসছে বাচ্চারা, ওরা তো বোঝে না যে কি হচ্ছে। না, ওদের দোষ না, দোষ হচ্ছে গোড়ার দোষ। যাদের বাচ্চারা এইভাবে করছে আর তারা বসে আছে। যার দেখেন, আমাদের সবাইকে বুঝতে হবে এটা আমরা ভক্ত বৃন্দাবনে এসেছি। বৃন্দাবন কোথায়? যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন, যত্র কৃষ্ণ কথা আলাপন তত্র মধুর বৃন্দাবন, যত্র সাধুগুরু বৈষ্ণবের আগমন তত্র মধুর বৃন্দাবন। আন কথা হবে না, আন দিকে মন যাবে না। এক মনে কৃষ্ণ কথা করিবে শ্রবণ, শ্রবণ করিতে করিতে যদি দর্শন হয় আরো পেতে, তবেই শোনার সার্থকতা বলে সাধুজন। এ জীবন চিরস্থায়ী নয়। কতক্ষণ থাকবো তাও কেউ জানি না নিশ্চয়। তাহলে ছিলাম কোথাও? আমি কি জন্মের পূর্বে ছিলাম না? মৃত্যুর পূর্বে কি আমি থাকবো না? তাহলে আমাকে যদি আমি না চিনি তাহলে আমি তো বুঝবো না।
জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তোমাদের ফসলে যেমন আলো বাতাস জল লাগে, জমির উর্বরা শক্তি লাগে, ঠিক তেমন ওই বীজ অঙ্কুর উদ্গম হতেও লাগে। কি লাগে? প্রেম ভক্তির জল লাগে। রাধা প্রেমের বাতাস লাগে। হরি হরি বলো। দেখো, জমির উর্বরা শক্তি লাগে। জমি যদি শুকিয়ে যায় তাহলে সেই জমিতে ফসল হয়, চাষ দেওয়া যায়? একেবারে টনটনিয়ে কড়কড়িয়ে জমি, কয় জো আসে নাই, চাষ দেওয়া যাবে না, বৃষ্টি হয় না। তাহলে এই জমি যেন শুকাই না যায়। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। তাই সাধনার সময় কখন? সেই সময় হচ্ছে যৌবন কাল। আর এই যৌবন কালেই মানুষ কুসঙ্গে সকালেই এনে ফেলে বিকাল। ওই সম্পদ ধরে রাখার তরে শিক্ষা তত্ত্ব জানতে হয় শ্রীগুরুর ধারে। হরিবল হরিবল। তোমার রস যদি না থাকে তো জমিতে বীজ বুনে হবে নাকি? সেই রস ধরার কৌশল জানে কারা? শ্রীগুরু যারা। এই জন্যে দীক্ষা বীজ আর শিক্ষা তত্ত্ব, শিক্ষা মন্ত্র কেউ বলে না। দীক্ষা গুরু, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবী যাবে ভমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। মানুষ বারে বারে মরে, জ্যান্ত অবস্থায় মরে, আর মরে গেলেও বেঁচে থাকতে পারে যদি গুরু কৃপা করে। কৃপা মানে কি? ক্রি ধাতু পা প্রত্যয় করিয়া পাওয়া, গুরু বাক্য মেনে চলা। ডাক্তারের কাছে গেলাম, কারো পায়ে লেগেছে, পায়ে লেগেছে, কারো পায়ে লেগেছে, দেখো লুজ কানেকশন হয়ে গেছিল, ওখানে হাঁটাহাঁটি করো না। ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে দেয়, কিন্তু নিজে ওষুধ কিনে ঠিক মতো খেতে হয়। বোঝা যাচ্ছে? আমি ডাক্তারের কাছেও গেলাম, প্রেসক্রিপশনও পেলাম, ওষুধও কিনলাম, ঠিক মতো খালাম না। দোষ কি ডাক্তারের? কি দোষ ডাক্তারের? একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ফাস্টিং পিপি দুটোই ব্লাড টেস্ট করেছে, করে দেখে ফাস্টিং 220 আর পিপি 370। কয় তোমার তো অবস্থা বেশি ভালো না, খাও কি? কয় সকালে 40 খান রুটি খাই, আর দুপুরবেলায়
2 কেজি চালির ভাত হলি মোটামুটি হয়। আর রাত্রি কয় খান 20 রুটি খাই। কয় বাড়ি যাবা, ওষুধ দিলাম, যা বললাম ঠিক মতো চলবা। কি সকালে 2 খান রুটি খাবা, দুপুরে 2 আতা ভাত খাওয়া, আর রাত্রি 2 খান রুটি খাওয়া। ঠিক আছে তাই করবা। 1 মাস খাবার পরে আবার গেছে ডাক্তারের ধারে, একটু জড়াইয়ে বাজাই, ওই ল্যাংটা শোনা যায় না, একটু জড়াইয়ে বাজাই, বুঝেছ কি বলছি? হ্যাঁ, 3-4 পর্দা বাজবে সাপোর্টে। 1 মাস পরে গেছে, দেখে সুগার আরো বাড়িছে। কই তুই করছিস কি? কয় আপনি যা বলেছেন তাই করেছি। সকালে 2 খান রুটি, দুপুরে 2 আতা ভাত, রাত্রে 2 খান রুটি। কয় রাত 2 খানও খাবি না, সকালে 1 খান খাবি, দুপুরে 1 আতা ভাত খাবি, রাত্রি 1 খান রুটি খাবি। তাই খাবার না। আবার খাই 1 মাস পরে গেছে, সুগার আরো বাড়িছে। কয় তুই আমার কথা মতো ঠিক মতো চলিছিস তো? কয় মা কালীর দিব্যি, কথার বাইরে যাই নাই। কয় আজকে তোর আর ওষুধ দেব না, তুই সকালে খাস কোন সময়? কয় আপনি কইছেন 9টার মধ্যে খাতি। কয় যা, তোর বাড়ি ওষুধ পৌঁছই যাবে। উনি 9:15টার সময় যাই ওই বাড়ি হাজির হয়েছে ডাক্তার। যাইয়ে দেখে রুটি 1 খান বানাচ্ছে এইরকম, আর তাফাল জ্বলতেছে, ওতে ভাজবে। কয় এ কি করতেছিস? কয় 40 খানা রুটি খাতাম, তাতে যে আটা লাগতো তাই দিয়ে 1 খান বানাচ্ছে। আপনি 1 খান খাতি কইছেন, আর আপনি খানে কমাইছেন, পরিমাণে তো কমাতে বলেন নাই। কয় দুপুরে 1 আতা ভাত খাইস? কয় হ্যাঁ, আটা আমি বানাই নিয়েছি, যে আটায় 2 কেজি চালির ভাত ধরে ওরে 1 আতা খাইয়েন। আরে শয়তান রে, ওর সুগার কোনোদিন সারবে? ডাক্তার বাটিয়ে খাওয়ালি। এইরকম কিছু শয়তান মার্কার শিষ্য আছে, গুরু বাক্য দিলি মানে না, তারপরে গুরুর দোষ হয়। জয় রাধে, ঠিক না? কৃপা মানে করিয়া পাওয়া। তুমি গুরু বাক্য ঠিক মতো পালন করিবে। গুরু বলেছে আজ থেকে তোমাকে তুলসী মালা করিলাম দান, জীবনে আজ থেকে মিথ্যা তোমার হোক অবসান। সত্য কথা বলবা, সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরণহি। বাবা মিথ্যা কথাটা আর বলবা। আর এই যে পিতৃধন ধরে রাখার যে তত্ত্ব তোমারে শিখালাম, থাকবা তুমি তত্ত্বের ঘরে, থাকবা তুমি তত্ত্বের ঘরে। যেভাবে শিক্ষা দিলাম তোমারে, বারে বারে করিয়া স্মরণ, সেইভাবে যদি চলতে পারো, ধরো আমার কথা ধরো, রক্ষা করে রাখতে পারবে সেই পিতৃধন। এটা হচ্ছে শিক্ষা তত্ত্ব। খালি দীক্ষা নিলে কাজ হয়, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। জয় রাধে, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। ওরে গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন, রসিক ছাড়া কেউ জানে না। নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। তাহলে গুরু দীক্ষা বীজ দেয়, আর শিক্ষা তত্ত্ব রসিকের কাছে, মহাবৈষ্ণবের কাছে গিয়ে জানতে হয়। জানলে কি হয়? দেহের এই 3.5 হাত জমির উর্বরা শক্তি বাড়ায়। আর ওই বীজে যখন ফসল ফলে, কি ফসল ফলে?
প্রেমের ফসল ফলে ভিজে শোনো দিয়ে মন, আর সেই প্রেমের দ্বারায় লাভ করা যায় রাধা গোবিন্দের শরণ। হরি হরি বল। কারণ এই নামের মধ্যেই তো রাধা গোবিন্দ বিরাজিত। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মাঝে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। এই জন্য একে যুগল বীজ বলে, যুগল বীজ বলে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মাঝে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তাহলে দীক্ষার যেমন প্রয়োজন, শিক্ষা তত্ত্বের আরো বেশি প্রয়োজন। শিক্ষা তত্ত্ব না জানিলে দীক্ষা বীজে ফসল হয় না কোনো কালে। কারণ এই দেহ জমি শুকিয়ে গেলে করা যায় না চাষ। তাই রস থাকিতে চাষ করো, ধরো আমার কথা ধরো। হরিবল হরিবল। প্রেম ফলের হইবে প্রকাশ, 10 কৃষকে বস্ক জেনে খেপা চাষ দে জমি রসের গুণে। 10 কৃষকে বস্ক জেনে চাষ দে জমি রসের গুণে। ওরে জমির জোহারালে আর পাবি রে, জোহারালে আর পাবিলে, জোহারালে আর পাবি রে। বৃথা হবে তোর এই লাঙল চষা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। পাকা ছাসি যারা ভাবে, আজকে হাতুড়ে ডাক্তারের কাছে যাইয়ে না। হাতুড়ে ডাক্তার আর ব্যবসায়ী গুরু দুইজনই এক প্রকার। হাতুড়িয়া ডাক্তার আর ব্যবসায়ী গুরু বংশ অনুক্রমে গুরুগিরি করে খায়, ওটা ওদের ব্যবসা। একে বলে কুলগুরু। ওই জেনে শেষ করেছে মহাপ্রভু। ওটা একমাত্র পৈতাধারীরা ছাড়া হতে পারতো না কুলগুরু কই। ঠিক বললাম না বেঠিক বললাম? গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী বংশানুক্রমে কুলগিরি গুরুকে রেখেত। মহাপ্রভু এসে বললেন কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। হরি বলো হরি বলো। এই জন্য কলিতে ব্রাহ্মণের চেয়ে বৈষ্ণবের মূল্য অনেক বেশি। কারণ ব্রাহ্মণ বোধ থাকলে পরে অহংকার থাকে তার ভিতরে। সবার চরণ ধুলি করিতে পারে না গ্রহণ। যখন বৈষ্ণব হয়ে যাবে সবার চরণ ধুলি নেবে। প্রেমানন্দে হরি বলে হবে ধুলাতে পতন। আমি যদি বুঝি আমি উচ্চ বংশের ছেলে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, এই বোধ থাকলে সে বৈষ্ণব হতে পারবে না। আর যেদিনের থেকে বৈষ্ণব হয়ে যাবে সেদিন থেকে তার ওই উচ্চ বংশের অহংকার থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার মহাপ্রভু যিনি গাধার গলায় পৈতা ঝুলাইয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন আয় তোরা প্রেমের বাজারে আয়, প্রেমানন্দ হরিনাম হরি বলো।
ব্রাহ্মণের 9 গুণ আর বৈষ্ণবের 100 গুণ। রাধে এই জন্যে কলিতে এখন আর ব্রাহ্মণ সেবা দেয় না মানুষ, কি দেয়? বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণবেরও চরণ ধুলি মাখন গোভার গায়ে। আরে মানব জনম ধন্য হবে, সময় বয়ে যায়। সেই বৈষ্ণবের আগমন যে স্থানেতে হয়, সেই নবদ্বীপ সেই বৃন্দাবন জানিও নিশ্চয়। গৌর হরি গৌর হরি। তাই পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়া আসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, ও খেপারে ওরে মনে রে। কিছু কিছু কথা আছে ইঙ্গিতে ভঙ্গিতে সাধুরা বলে, বুঝে নিতে হয়। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তার মধ্যে কি লিখলেন জ্ঞানদাস? কিছুই বুঝতে পারবেন না ভাঙিয়ে না দিলে। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, এরি সুখে নাচে জ্ঞানদাস। কি বুঝবেন? কুন্তির নন্দন মূলে মানে কুন্তির ছেলে কর্ণ, কৃষ্ণের কর্ণ মূলে। কোন জায়গাতে ঘুরাইয়া নিয়ে কোন জায়গায় মিশিয়েছে। কুন্তির নন্দন মূলে মানে কৃষ্ণের কর্ণমূলে, কশ্যপ নন্দন দোলে। কশ্যপের পুত্র সূর্য, সূর্য সমজে স্বর্ণ কুণ্ডল ঝলমল ঝলমল করছে। আহারে তত্ত্ব কথা এইরকমই হয়, সরাসরি হয় না কোনোদিন। বোঝে না যারা, বিভিন্ন রকমের কটূক্তি করে তারা। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজলটা কি? গৌর বর্ণা রাধারানী, কালো কৃষ্ণ শ্যাম। এই রাধা কৃষ্ণ যুগল মন্ত্র শ্রেষ্ঠই পেলাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। গৌর কাজল বীজের গোড়া, এইটা হচ্ছে সমস্ত বীজের গোড়া। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণটা কি? তত্ত্বটা কি রাধা কৃষ্ণের? সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় 3 রূপ। সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্জারে জ্ঞান করে মানি। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে ওই লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, আর প্রেমের সার ভাব, প্রেমের পরম পাষ্ঠা নাম মহাভাব। সেই
ভাব স্বরূপা আমার রাধা ঠাকুরানী, সর্বশাস্ত্রেতে শুনি যাহারো বাখানি। সেই মহাবাবার সচ্চিদানন্দময় যারা দুইজন, সেই রাধা কৃষ্ণের তোমরা সবাই করিও ভালো। গৌর কাজল বীজের গোড়া ও খেপরে, গৌর কাজল বীজের গোড়া ওরে বলে গেছে আমার শাশি গোড়া। গৌর কাজল অধম শিবিরে তোর কপাল পোড়া, অধম শিবিরে তোর কপাল পোড়া, কেমন ভবা পাগলা শেষ ভরসা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে দিয়েছে সমাধান। গোসাইয়ের ওই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছে মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি সভায় করি বর্ণনা, তাই না হলে কবিগান হবে না, এইখানেই কবিগান হবে সাই। দাঁড়িয়ে বলি সভা তলে আমার গোসাই দেখি রসের ঠিলিয়ে, কারণ আমার তর্কের খোঁচা লাগবে যখন ঠিলের গায়ে, রস তখন সোয়াই আসবে অন্তর দিয়ে দেখুন ভেবে, সেই রস আস্বাদন করবেন যত সুধি চয়। তবে চরণ ধরে করিমানা, ওই রস একারা আস্বাদন করবেন না, আমারও 2 প্যাক ফোঁটা দেবেন এই জায়গায়, কারণ ওই 2-1 ফোঁটা পেলে পরে খুলে বলি সভাধারে আমার মানব জীবনখানা বটে ধন্য হয়। তার কারণ প্রথমে বলে গেছি আমি হচ্ছি একজন চাষি, আমার কথাবার্তা বেশি ভালো নয়। কি কারণ আমি যদি অত বেশি বুঝি তাহলে তো আমি নিজেই গুরুদেব হয়ে যাই। আপনি কি করবেন? সত্যি না? কারণ আমি অধম শিষ্য একজন, আমার নাই ওজন, আমার নাই মন, আমার নাই স্মরণ, আমার নাই পর্যন্ত নাই। কি নাই পর্যন্ত নাই। এইবার গোসাই যদি কৃপা করে, যদি এর মধ্যে কিছু ঢোকাতে পারে, যদি মন ডুবাতে পারে এই চাষি ভাই, তাতে কাজ হতে পারে। তবে বাবা আমি আরো কিছু বুঝতে চাই। তুমি বলে গেছো সবার সদন যে দীক্ষা শিক্ষার আছে প্রয়োজন, গুরুরও আছে প্রয়োজন, কিন্তু আমি বলি সবার ঠাই হনুমানের তো দীক্ষা শিক্ষা নাই। কি কারণ যখন যজ্ঞ হয়েছিল আমি বলি সভা চলো, তখন কিন্তু সীতা দেবী সবাইকে সব কিছু দেয়, হনুমান বসে আছে এক কোনায়। হনুমান ভাবে হিয়ায় মায়ের আমার কথা কি মনে নাই? আমি যে হনুমান, আমারে করে না অনুমান। আমি এক কোনায় বসা রই এই জায়গায়, অন্তরে ভাবি তাই মায়ের কি আমার কথা মনে নাই, আমার কথা ভুলে যায়। এমন সময় সীতা ডাক দিল, হলো এদিকে আয়। যখন সীতার কাছে গেল, এক গাছে মুক্তার হার হনুমানের করে দিল। হনুমান তাই পেল, তাই নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তখন ওই হারকে ডেকে কয়, হার তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে, হনুমান পড়িয়ে সংকটে দন্ত দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হলো মায়ের গলার হার ছিললি কিসের দায়? হনুমান বলে, তাই যে হারের মধ্যে রাম নামের গন্ধ বাতাস চিহ্ন নাই, তা হনুমান করে না গ্রহণ।
লক্ষণ বলে এবে হনুমান তোর গায়ে কোথায় রাম নামের চিহ্ন আছে তাই দেখাতে হবে। হনুমান ভেসে আঁকিনি রে ডাক দিয়ে কয়, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হনুমান আজকে কি বার, হনুমান কয় রামবার। যাবা কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া, রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি প্রভু তোমার নামে ঝরাই আঁখি, তোমার কাছে নিবেদন রাখি, দেখা দিও হে তুমি গোলকের গোসাই। জয় রাম বলে অধরে যখন হনুমান বক্ষ ছিঁড়ে দেয়, তখন লক্ষণ দেখতে পায় প্রতিটি রক্তের পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। রাম সীতার যুগল মূর্তি হলো রামানন্দ বদল ভরে একবার হরি বলো। রাম সীতার যুগল মূর্তি হনুমান বক্ষ ছিঁড়িয়ে দেখায়। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই হনুমানের দীক্ষা শিক্ষা নাই। তাহলে সে যদি রাম সীতার যুগল মূর্তি বক্ষ চিরে দেখায়, এই রকম চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আমি দিয়ে বলি আমার কাব্যের উক্তি, তাহলে তোমার ওই দীক্ষা শিক্ষার কিবা প্রয়োজন রয় না? কি বাবা ভুল কইছি? কারণ তুমি বললে দীক্ষা শিক্ষা নিলে তাহলে বিভিন্নভাবে বোঝাই যাও, এ কথা কবু মিথ্যা নয়। কিন্তু আমার মধ্যে যে গুতুগুতি করে এই প্রশ্ন, তা আমি যাব কোন জায়গায়? কারণ এই কথার মধ্যে দেখি আমার গোসাই কোন কথা কয়। যদি এতেও আমার ভুল ধারণা হয়, গোসাইয়ের কথা শুনে কি বলবো সবার সন্নিধানে যদি আমার মনের কোনো পরিবর্তন ঘটায় নাকি বাবা? এই জন্যে বসে আছি। কারণ গুরুদেবের সব আলোচনা সত্যি, গোসাইয়ের সব আলোচনা, কারণ মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে গুরুদেব। কারণ আমি তো দীক্ষা শিক্ষা নিতে এসেছি। আমি প্রশ্ন করছি দেখি গুরুদেবের ঝুলিতে কি আছে। আগের থেকে জিহ্বায় যদি গুরু 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 বলে আগেই উচ্চারণ হয়, তাহলে মানে ভিতরে কাজ শুরু হয়েছে। বাবা কি কব, এ কথা কবু মিথ্যা নয়। তারপরে কি দেখুন, সত্যব্রত এক চাষি ছিল। আমি বলি সভাতল, তার কথা বলবো ধর্ম সভায়। কৃষ্ণ একদিন কি করে বসে শুনুন, নারী নরে ছদ্মবেশ ধারণ করে বৈকুণ্ঠে যায়। কারে নিয়ে? নারদরে নিয়ে। বৈকুণ্ঠে যখন গেল তখন নারদ মুনি দেখতে পেল একটি স্বর্ণ ঘর তৈরি করেছে কৃষ্ণ জনার্দন। নারদ মুনি দেখে কয়, ঠাকুর বলো তো আমায়, এই ঘর নির্মাণ করা হয়েছে কার জন্যে বলো তো আমায়। বলে কি বলবো নারদ, তোর কাছে আমার একজন ভক্ত আছে, বারবার নাম নেওয়া লাগে না তার, একবার নাম নিলে কি বলবো তোর স্থলে এই সংসার সমুদ্র হয়ে যেতে পারে পার। নারদ বলি বলে তাই কি কথা শুনতে পাই? হ্যাঁ, আমি দিয়ে জানাই তোরে অন্তরের ভাষা, নাম তার সত্যব্রত চাষা। ঠাকুর তারে আমি একটু দেখতে চাই, আমার নিয়ে চলো তার সদন। বলে যাবা, কিন্তু মাতুব্বরি বেশি করি না, কারণ মাতুব্বরি করবা বেশির ভক্তের বাজারে মাতুব্বরি চলে না, বোঝো না? ঠিক আছে। 70 বছর বাড়িতে যখন গেছে, তার গৃহিণী যখন দেখতে পেয়েছে, তখন মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয়। প্রণাম যখন দেওয়া হলো, রান্না বান্না হয়ে গেল, দুইজনকে সেবার ব্যবস্থা করে দেয়। সেবা যখন হয়ে গেল, খাটের পর শুতে দিল। বিশ্রামের তরে যখন ওখানে বিছানা পেতে দেয়, দাঁড়িয়ে বলি সবাধারে নারদ তো শীত হয়ে শুয়ে পড়ে, ও তো জম্বের খায়। কারণ নারদ হচ্ছে পেট কোষাদু, একটু খাবারের দিকে লক্ষ্য বেশি। এমন বসান দেশে গলা পর্যন্ত উঠিছে, ও তো শীত হয়ে শুয়ে পড়ে সেই জায়গায়। হঠাৎ নারদ দেখতে পায় একটা চাবুক আর তরবারি ঝুলানো দেখা যায়। বলে ঠাকুর বলতে পারো আমায়? কি বলবো, তোমার বরাবরই এ যে নাকি ভক্তের বাড়ি, তাহলে ভক্তের বাড়ি চাবুক আর তরবারি ঝোলানো দেখি কিসের তাই? ঠাকুর বলে এবে যখন সত্যব্রত বাড়িতে আসবে তার কাছে জিজ্ঞেস করবে, কথা মিথ্যা নয়, বেশি মাতুব্বরি কিন্তু করিয়ে না। এমনি সময় সত্যব্রত বাড়িতে এলো, ওই দুইজনকে দেখতে পেল, উনিও নাঙল গুটি রাখতেছিল, দুইজনকে ভক্তি ভরে প্রণাম দেয়। নারদ অমনি খাড়া হয়ে দাঁড়ায়,
অনেক তো ভক্তি দেখলাম, তা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। কি? কই এই যে তুমি নাকি বাড়ির মারাত্মক সাংঘাতিক ভক্ত, তা তোমার বাড়ির চাবুক আর তরবারি জ্বলানো দেখি কিসের দায়? বলে আমার অন্তরে আছে, ভাবো আমি দুটো মানুষকে জীবনে শিক্ষা দেব। কেমন? কারণ একজন হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদকে মারিবার তরে বিষের বাটি দিল করে, তখন প্রার্থনা করে সেই জায়গায়, হে ঈশ্বর তুমি আমার কথা নিও, এই বিষ তুমি পান করে আমাকে অমৃত করে দিও। ওরে ভগবান রে যে বিষ খাতি কয়, এই পাপাচারীকে পেলে পরে চাবুক পিটা করতাম গায়ে। আর কয় আর একজন হচ্ছে নারদে গোসাই। ও নারদ তো কাজ হয়ে গেছে। কয় ওর অপরাধ কি? কয় দিবানিশি নাম করে, বিশ্রাম দেয় না ভগবানের, ওই ডেরে পেলে পরে এক খপে 2 খণ্ড করতে চাই। কয় ওটা তো চাবুক পিটা খাবে, আর আমি কোপ। কয় ঠাকুর কি আমার প্রস্রাব এসে গেছে, একটু বাইরের থেকে ঘুরিয়ে আসি। কয় তোমারে বলেছিলাম না বেশি মাতুব্বরি করি না। হ্যাঁ তুমি তো বুঝলে না। বলছে আচ্ছা সত্যব্রত, তোমার কাছে একটা হিসাব চাই। কি? ধরো আমার কথা ধরো, তুমি দিবানিশি কতবার নাম করো, এই হিসেবটা তোমার কাছে চাই। বলে আমি সংসার নাঙল চাষ করি, নাম করার সুযোগ কখন পাই? তবে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে যদি একবার ডাক দিতে পারি, কথা মিথ্যা নয়। আমার এক ডাকে কাজ হবে, কথা মিথ্যা নয়। বললো ওই সব কাজ হবে না, মুখের কথাই হবে না, পরীক্ষা দেওয়া চাই। তখন সত্যব্রত বলে তাই নারদে গোসাই, কারণ উনি তো আর ছদ্মবেশে আইছে, ও তো চেনে না। তখন বলছে তুমি আজ থেকে এই সংসার করো গ্রহণ, কারণ আমি মরার পরে এই সংসারকে দেখতে পারি, তুমি ছাড়া আর অন্য ভিন্ন কেহ নাই। তুমি যখন এই সংসার করবে গ্রহণ। নারদ বলে তাই, তাতে আমার কোনো আপত্তি নাই, আমি সংসার করিব গ্রহণ। তখন সত্যব্রত ভাসিয়া 2 চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে যখন দিল ডাক, নারদমণি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে ফাট। কৃষ্ণ করে বর্ণনা, নারদ রে তোমারে করেছিলাম মানা, বেশি মাতুব্বরি করে না, ভক্তের বাজার, তুমি তো শুনলে না, এখন এই সংসার করো গ্রহণ। 13 বছর পর্যন্ত নাঙল চাষ করেছিল, ভগবান পরে উদ্ধার করে নিয়ে এলো, তাহলে তার কোনো দীক্ষা শিক্ষা নাই। তাহলে অলৌকিক কার্য কেন ইনাদের কাছে পাই? তাহলে সত্যব্রত দীক্ষা শিক্ষা নাই, হনুমানের দীক্ষা শিক্ষা নাই, তাহলে ইনাদের দ্বারাই কি করে চরম শক্তি সম্পন্ন কাজ ব্যক্তিত্ব হয়? গোসাই তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বোঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে কি? গুরু করতে হলে আমি বলি সভা তলে গুরু উপদেশ দেয় যে পিতৃধন রক্ষা করতে হবে বাবা, আর সত্য বাক্য পালন করতে হবে, তাই তো? আচ্ছা অজামিল ছিল, তার কথা বলি সভা তল, বেশ্যালয়ের সঙ্গে একটা বেশ্যার সঙ্গে পীড়িত বাঁধায়। এইবার বেশ্যালয়ে গমনাগমন করে, আমি বলি সভাধারে তাদের মিলনের তরে একটা সন্তান হয়, কনিষ্ঠ পুত্র। আমি টানি সেই সূত্র, সেই সূত্রে তার নাম নারায়ণ রাখে সর্বদাই, তাই তো? এইবার যখন নারায়ণ রাখলো আর আনন্দে সংসার কাটাচ্ছিল, চুরি ছিনতাই ডাকাতি করে সংসার চালাচ্ছিল। হ্যাঁ, এইবার যখন অজামিল পড়ল মৃত্যু শয্যায়, কঠিন রোগগ্রস্ত অবস্থায় পড়িয়াছে, খুলে বলি সবার কাছে, তখন যমরাজা দূত পাঠাইছে, যমদূত পাঠায়, যাও অজামিলকে বেঁধে নিয়ে আসো কষিয়ে, ওইটাকে উচিত শিক্ষা দিতে হই জায়গায়। যমদূতগণ যারা ছিল তারা তখন ধাপিত হলো, অজামিলের কাছে গেল, দন্ত কিড়িমিড়ি করিতেছে, এলোমেলো কেশ। কারণ যমদূত তোদের চেহারা যদি একবার কেউ দেখে, কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়, কি বাবা? ওই রূপ দেখতে হলে মরার মতো ভাব করতে হবে, মানে মরতে হবে, তাই নিয়ে দেখা যাবে না। এইবার ওই দৃশ্য দেখার পরে ভয়ে কম্পিত হয়ে অজামিল ভাবছে কি, এ কি চেহারা দেখতে পাই, ভয়ে কম্পিত হয়ে
নিজের কনিষ্ঠ পুত্র নাম ধরে ডাক দিল, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। দাঁড়িয়ে বলি সভাধারে, যখন নারায়ণ নারায়ণ বলে অজামিল অধরে ডাক দেয়, তখন ওই ডাক বিষ্ণুর চরণ কর্ণকুহরে পৌঁছায়। তখন বিষ্ণু ওখান থেকে দেবদূত পাঠায়, যাও অজামিলকে স্বর্ণ রথে করে নিয়ে সেই জায়গায়। এইবার বিষ্ণুদূত যত ছিল তারা স্বর্ণ রথে করে অজামিলকে বৈকুণ্ঠে পৌঁছাইয়ে দিল। সেই অজামিলের মধ্যে কোনো প্রেম নাই, সেই অজামিলের কোনো দীক্ষা শিক্ষা নাই, সেই অজামিলের কোনো সত্যবাক্য নাই, সেই অজামিলের কোনো পিতৃধন রক্ষা নাই। তাহলে সে যদি বৈকুণ্ঠে যায় নিজের কনিষ্ঠ পুত্রের নারায়ণ নাম ধরে, তাহলে তোমার এই সত্যবাক্য আর পিতৃধন রক্ষার দাম কোন জায়গায়? কিংবা খারাপ কইছি, জানবার প্রয়োজন আছে না? তাই এই সব কায়দা করে যদি আমার গোসাই বুঝতে পারে, তাহলে আজকেই দীক্ষা নিয়ে চলে যাব, তাতে আপত্তি নাই। কি বাবা? হ্যাঁ, পরিষ্কার কথা। আর যদি না বুঝতে পারে তার উল্টো হবে, আজকে কপালে যাওয়া যোগ্য। কি কারণ এই অজামিলের মধ্যে কোনো প্রেমের বাতাস নাই, তার মধ্যে সত্য কথা নাই, তার মধ্যে পিতৃধন রক্ষার কোনো বালাই নাই। তাহলে সে যদি এইরকম জায়গা পায়, তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। এইবার বললাম কি, যে এই যে নিতাই গৌর দুটি ভাই, তাই তো বাবা, এই যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। আমরা কোন পথ ভালোবাসি, তাতে শেষ পর্যন্ত সংসারের দিয়ে যায় জয়, দেয় নাই। কিন্তু গোসাই আমি শাস্ত্রে কি পাই, আমি একটা আলাদা একটা প্রেক্ষিপ্ত কথা বলবো, সেটি আপনারা শুনুন সর্বদাই। কি, কেষ্ট খাপা নামে এক পাগল ছিল, তাই তো? তা লক্ষ্মী পুজোর তারিখ হল, কি হয়েছে? ও মা চলিয়ে গেছে নাকি বাড়ি, নাকি কি ব্যাপারটা কি? নিয়ে যাচ্ছে মা মা করতেছে, সাথে মাই শোনে না। মারে আরো জোরে ডাকো, মা সহজে সাড়া দেয় না, বোঝো না? সাধন ভজনের প্রয়োজন আছে। তাহলে দেখুন, কে লক্ষ্মী পুজোর তারিখ পড়লে কেষ্টর মা ডাক দিয়ে বলে, কেষ্টরে তুই আমার কথা মান। অন্তরে আছে ভাবা, আমি একটু লক্ষ্মী পুজো করবো, একখানা লক্ষ্মী কিনে আন। এই কথা যখন শুনতে পাই, ধামাক খান নিয়ে করে বসে শুনুন নারী নরে, কেষ্ট খাবার লক্ষ্মী আনতে যায়। পূর্ণিমা ছিল, ফিরে আমাবস্যা লাগিয়ে গেছে, 1 মাস পরে বাড়ি গেছে। আর ওই পূজা করে কে যেন ওই লক্ষ্মী একটা পাশেই রাস্তায় ফেলে রাখে না, বৃষ্টির জলে নাক মুখ সমান হয়ে গেছে, ধুইয়া রংটা উঠে গেছে। তাই একখান দামাই করে নিয়ে মা লক্ষ্মী কিনে আনছে। ওর মা কয়, একে সরে তো দাঁতের বাটি খুলে লাগলো। হারাম জাদা বলে, কি লক্ষ্মী পুজো করা যায় কি ভরা অমাবস্যায়? লক্ষ্মী পুজো কবে চলে গেছে, পূর্ণিমে কবে চলে গেছে, অমাবস্যা লাগিয়ে গেছে, আর লক্ষ্মী নিয়ে নাচতি নাচতি বাড়ি আইছে। ওরে আমার সোনার চান রে, তোমারে পুজো দেবানে। কেষ্ট বলে, ও মাগো, পূজা তো অনেকে করেছে, কি বলবো তোমার কাছে, কিন্তু লক্ষ্মী নিজ হাতে প্রসাদ খেয়েছে এমন নিদর্শন দেখাতে পারো আমায়? কেষ্টর মা ভাবে, তাই একই কথা শুনতে পাই যে মাটির মূর্তি আমার হাতে প্রসাদ খেয়েছে কারো হাতে। কেষ্টর মা অন্যরকম হয়ে গেছে। বাবা বলছে, কেষ্ট বলছে, বাবা তুমি আমার কথা নেবে, ফুলের ডালি নিয়ে করে, তুমি পুষ্পাণু চয়ন করে তুমি নিজে হাতে পুজো দেবে, ওই মাটির মূর্তি তোমার হাতের প্রসাদ খাবে। কেষ্টর মা বাবাই তাই, পাগল মানুষ কেষ্টরে ভাই, তাতে আপত্তি নাই, পাগল মানুষ যা কয় কোক, যাই তুলে নিয়ে আসি। ফুলের ডালি নিয়ে করে, যখন পুষ্প চয়ন করে লক্ষ্মী দেবীর সামনে যখন নৈবেদ্য সাজায়, পূজা যখন হয়ে গেল, তখন কেষ্ট ডাক দিল, মা বাইরে এসে দেখে যাও কি ঘটনা ঘটে যায়।
কেষ্টর মা যখন বাইরে গেল তখন দেখতে পেল পুরো ভরা অমাবস্যায় পূর্ণচন্দ্র উদিত হয়। আবার কেষ্টর মা যখন ঘরে গেল তখন দেখতে পায় ওই মাটির মূর্তি লক্ষ্মী দেবী প্রসাদ খেতে চায়, এমনি ভাবে প্রসাদ দিল, প্রেমানন্দে বদন ভরে একবার হরি বলো। হরি লক্ষ্মী দেবী কিন্তু সেখানে প্রসাদ খায়। তাহলে মাটির মূর্তি হইতে হাত বের করে লক্ষ্মী দেবী প্রসাদ খায়। কার? কেষ্টর মার। কেষ্ট জীবনে বিয়ে করে নাই, সংসারের দ্বারে নাই। তাহলে এইরকম না হলে কখনো তার দ্বারাই অত বড় কাজ হয় না। কারণ এই সংসারের মধ্যে থেকে কি করে সহজে সেই ভগবানকে পাওয়া যায় তার কোনো মন্ত্রতন্ত্র আছে কি না? আমার কাছে গোসাই করো একটু বর্ণনা, এই সহজে সংসার করার কি আছে উপায়? আমি সংসারও করব, সংসারের মধ্যে আবার ভগবানকে দর্শন করব। এর ব্যাপারটা কি? এর সহজ রাস্তাটা কি? এর উপায়টা কি? সেই কথাটা বলে যাও আমায়। কি সত্যিটা? কারণ শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতগো খাটনি খাটিয়া মরিছ গাধা। মাকড়সা যেমন আত্মসূত্রে জালনেন মাইয়া, তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেরে। তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়া যায়, হিংসা নিন্দা পরচর্চা কলহ বিদ্বেষ যারে কয়। তাই তো? তাহলে এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভজন হয়? চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধজীব আর মুক্তজীব আছে দুই মতো। বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্তজীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, সংসারেই পতন। তাহলে প্রকৃতপক্ষে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সহজে তারে পাওয়া যাবে? ভালো কথা, তাহলে কোনো আপত্তি নাই। তাহলে তোমার কাছে সেই কথাই শুনতে চাই, চলে আসো, সেই কথাই শুনতে চাই যে কিভাবে সংসার করতে হবে। তুমি আমার কথা নেবে, ভালো করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমি জানতে চাই, পরিষ্কার কথা। হ্যাঁ বাবা চলে আসো। তাহলে এই সংসার করার নিয়মটা কি মা? আমরা প্রত্যেকে সংসারী, তাই তো? এই সংসার করার নিয়মটা কি? এই কোনভাবে সংসার করলে সহজে ভগবানকে পাওয়া যাবে? তাহলে সোজা পথে যদি ভগবানকে পাওয়া যায়, আমি বাঁকা হয়ে যাব কিসের দায়? কি বাবা? যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন। আহা, ওই আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। ওই আমার ভালো মন্দের, আমার ভালো মন্দের, আমার ভালো ভালো
কেটে যায়। হ্যাঁ বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলাই দোলে নায়ার অসু রক্ত ঘাম, অসু রক্ত ঘাম। মানুষ সাজল রে পুরদাস, মানুষ সাজল রে পুরদাস, মানুষ সাজল রে পুরদাস, ঘটাচ্ছে বিষম সর্বনাশ। জীবনেরই দলি নাচে মরণের উল্লাস, মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলোয় কালোর ইশারায়। হ্যাঁ বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়। শারদ প্রথম প্রভাত মধুর নীলে, আমার জীবন মিলার চিহ্ন তারে কি পরশ দিলে, কি পরশ দিলে। আমি দেখেছি বুঝি, আমি দেখেছি, ও দেখেছি বুঝি, আমি দেখেছি বুঝি, আমার কিছু নাই পুঁজি। ভাবের ঘরে যাবর কাটি, দুই আখি বুঝি, দুই আখি বুঝি। এখন নিজের হারাইয়ে খুঁজি, এখন নিজের হারাইয়ে খুঁজি, ভুল পথে নানান জায়গায়। বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়। চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তার সারা বিশ্ব সাজের নিঝুম, সাজের নিঝুম। ওরে আশা নিরাশা, সন্ত পন্থ ফিরে যায়, জানায় অজানা পার হতে, ডাক দিয়ে কে যায়, ডাক দিয়ে কে যায়। আমার হাত ধরে কে নেবে সেথায়, হাত ধরে কে নেবে সেথায়, রসিক কান্দে সেই আশায়। বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়। আমি বললাম হনুমানের কোনো দীক্ষা শিক্ষা নাই, দীক্ষা শিক্ষার কি প্রয়োজন শুনতে বটে চাই। তার প্রমাণ দেবে আজি এ কাব্য সভায়, তোমার কথা জানতে আমার আছে অভিপ্রায়। ত্যাগেই কিন্তু এ জগতে পরম শান্তি পাই, কেন সংসার শ্রেষ্ঠ হবে শুনিবার চাই। সংসারের মধ্যে কিভাবে হবে ভজন ও সাধন, এই কথা জানতে চায় আজিয়া আমার মন। লালা বাবু যখন এ জমিদারি ছেড়ে বটে গেল, রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন বটে পেল। ভোগের মধ্যে কিছু নাহি পাওয়া বটে যায়, মায়া কূপে বদ্ধ হইয়েছে ঘুরিয়া বেড়ায়। মায়া ফাঁস নিয়ে গলে ঝোলে সর্বদায়, তাদের দ্বারাই এ জগতে কিভাবে কাজ হবে মহাশয়। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে
করব সমাপন। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, তালের টানে একদিন কোথা বেলিল হলো তারা। আমি তো কবি সারার সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পাশে আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি। হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয়, এই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হইয়ে গেল। যার যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে মদন ভরে একবার হরি হরি